নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা চলে এলাম নতুন একটা রিডিংয়ের সাথে। রিডিংটা জেনারেল টাইমলেস কালেক্টিভ রিডিং, রাশিভিত্তিক রিডিং নয়, নো কন্টাক্ট সিচুয়েশনস এবং জেনারেল মেল ফিমেল সকলেই দেখতে পারেন। যেটা রেজোনেট করবে সেটা নিন, আর যেটা রেজোনেট করবে না সেটা ছেড়ে দিন। আর রিডিংটাকে ক্লেম করবার জন্য যাতে এনার্জিটা ম্যাচ করে তাই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে দেখব যে আপনার পার্টনারের না বলা কিছু কথা বা কি থটস ফিলিংস আপনার জন্য লুকিয়ে রেখেছে সেটা দেখব আজকে। সো লেটস সি। সো ডিভাইন প্লিজ গাইড মি, হর হর মহাদেব। ফার্স্ট কিং অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস, সেভেন অফ ওয়ান্ডস, জাজমেন্টের কার্ড and Knight of Cups. Ten of Pentacles, Four of Swords and Seven of Pentacles. Okay. আশা করছি কার্ডগুলো সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, প্রথমেই বলি আজকে হাইলাইটের যে সাইনগুলো রয়েছে সেটা হচ্ছে টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, ঠিক আছে। এছাড়া এরিস, লিও, স্যাজিটেরিয়াস, ক্যান্সার, স্করপিও, পাইসেস। জাজমেন্টের কার্ড মানে অল সাইন্স আর প্রেজেন্ট। তো বটম অফ দ্য ডেক স্ট্রেংথের কার্ড। তা প্রথমে বলবো ইয়েগুলো বলে দিচ্ছি। এঞ্জেল নাম্বার আপনারা হয়তো 12 খুব দেখতে পাচ্ছেন। যদি এঞ্জেল নাম্বার 12 দেখতে পান তাদের জন্য আজকে এনার্জি কিছু মেসেজ এঞ্জেল দিতে চাইছে। এছাড়া 13, 12, 7, 20, 10, 4, 7 এই নাম্বারগুলো খুব হাইলাইটেড। ডিসেম্বর, এপ্রিল, জুলাই, ফেব্রুয়ারি, অক্টোবর, এপ্রিল অ্যান্ড অগাস্ট এই মান্থগুলো খুব হাইলাইটেড। এইখানে এই মান্থে আপনার পার্টনারের বার্থ মান্থ হতে পারে, অথবা আপনাদের লাইফে কোনো মেজর ইভেন্টস ঘটেছে। ঠিক আছে, এবার আসি। দেখুন, আপনার পার্টনার, প্রথমেই বলি, আপনার কাছে সেকেন্ড চান্স চায়। সম্পর্কর মধ্যে চ্যালেঞ্জেস আছে, উনি জানেন। ফ্যামিলি হয়তো আপনাদের সম্পর্কটা মানেনি, 1 নম্বর। আরও একটা হতে পারে যে ওনার বাড়ি থেকে হয়তো ফ্যামিলি সম্বন্ধ দেখছে, কিন্তু উনি সেই সম্বন্ধতে হ্যাঁ করতে পারছে না। উনি মন থেকে সেটাকে মেনে নিতে পারছে না, কিন্তু ওনার বাড়িতে হয়তো সম্বন্ধ দেখছে। উনি চাইছে আরও একবার আপনার সাথে সম্পর্কটা পুনরুত্থাপন করতে, কিন্তু কিভাবে করব উনি বুঝে উঠতে পারছেন না। উনি চান লং লাইফ স্টেবিলিটি আপনার সাথে, এবং অন্যদিকে একদিকে সম্পর্কটাও ঠিকঠাক চলছে না, অন্যদিকে উনি কেরিয়ারের ভীষণও ঠিকঠাক এগোতে পারছেন না। পরিশ্রম যতটা করছে সেই অনুযায়ী অতটা কিন্তু সাফল্য অর্জন করতে পারছেন না। উনি চান সাফল্যটা অর্জন করতে, চান ফ্যামিলি গড়তে, চান আপনার সাথে একটা সঠিক লং টাইমে স্টেবিলিটির সাথে সম্পর্ক করতে, এবং কেরিয়ারটাও সুন্দর করতে চান। এখানে অনেকেরই হয়তো বলবেন যে কেরিয়ারে সমস্যা নেই, কিন্তু যাদের নেই, যাদের আছে তাদের ক্ষেত্রে এটা বলে দিলাম। এই জন্য উনি কিন্তু খুব ওভার থিঙ্কিংয়ে রয়েছে, ঠিক আছে। ভালো নেই, কিভাবে করব, সম্পূর্ণ দিকটা ব্যালেন্স করব বুঝে উঠতে পারছেন না। আপনার সাথে কমিউনিকেট করতে চায়, কিছু অনেক কিছু আছে যা তিনি বলতে চান আপনাকে, কিন্তু বলে উঠতে পারছেন না। বটম অফ দ্য ডেক দেখুন স্ট্রেংথের কার্ড, এবং তারপরে রয়েছে টাওয়ারের কার্ড। স্ট্রেংথ মানে উনি কিন্তু বুঝে গেছেন যে সম্পর্কটা, ওনার মত অনুযায়ী সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। টাওয়ার কার্ড এসছে, পুরোপুরি নষ্ট হয়ে গেছে।
এই সম্পর্কে বিলিফ সিস্টেম নষ্ট হয়েছে, আপনাদের ফাউন্ডেশনটা হয়তো অনেকভাবে নষ্ট হয়ে গিয়েছে। কিভাবে সম্পর্কটা এগোবো, কিভাবে তৈরি করব, কিভাবে ঠিক হবে, আদৌ কি সম্পর্কটা আছে, এই ভেবে ভেবে সারা কিন্তু পর মুহূর্তেই উনি কিন্তু একটু পেশেন্স নিয়ে বসে আছেন যে কিছু হয়তো হোপস আছে। যেহেতু ওনার কাছে এখন সম্পর্কটা খুবই স্ট্রাগল, খুবই চ্যালেঞ্জিং মনে হচ্ছে, সেই জন্য উনি কিন্তু স্টাক হয়ে গেছেন, স্টাক সিচুয়েশনসের মধ্যে রয়েছেন। কিভাবে এগোবো উনি জিনিসটা, এত প্রবলেম, এত সমস্যা, মানে একদিকে কেরিয়ারেরও সমস্যা রয়েছে, একদিকে লাভ লাইফেরও সমস্যা রয়েছে, দুদিকের কোনোটাই ওনার ঠিকঠাক হচ্ছে না, কিন্তু চান উনি ঠিকঠাক করতে। তাই জন্য যেহেতু কোনো কিছু হচ্ছে না, ওভার থিঙ্কিংয়ের মধ্যে ফেঁসে রয়েছেন, সেই ওভার থিঙ্কিং থেকে উনি ভগবানকে প্রে করে যাচ্ছেন, উনি ভগবানের হাতে সম্পূর্ণটা ছেড়ে দিয়েছেন। এইটা ভেবে ছেড়ে দিয়েছেন যে প্লিজ ভগবান ফরগিভ করে দাও, এবং যেটা তুমি ভালো, যেটা আমার জন্য ভালো, সেটা প্লিজ আমাকে এনে দাও। এই জন্য উনি ডিভাইনের ওপরে সারেন্ডার করেছে, কিন্তু চায় আপনার সাথে কমিউনিকেট করে সম্পর্কটা আরও একবার এগোতে। কিন্তু কিভাবে কমিউনিকেট করব উনি বুঝে উঠতে পারছেন না। নানা রকমের নেগেটিভ থটস, ফিলিংস, নানা রকমের নেগেটিভ এনার্জি এখন চারিদিকে ওনার ঘুরছে। ঠিক আছে? আপনার পার্টনারের কিছু না বলা কথা, মেসেজ দেখি আমি। কিছু মেসেজ। আই টোল্ড মাই ফ্রেন্ডস অ্যাবাউট ইউ। উনি কিন্তু আপনার ফ্রেন্ডস যারা চেনেন, সেখানে কিন্তু উনি বলছেন ফ্রেন্ডসদেরকে। এগেন এই কার্ডটা খুবই আসে যে এই রিলেশনটা টাইম পাস ছিল না। যারা আজকে রিডিংটা দেখছেন বা যারা দেখেন আমার রিডিং, তাদেরকে বলবো যে তাদের মানে সম্পর্ক কিন্তু টাইম পাসের এনার্জি ছিল না। যদি মনে করেন যে হ্যাঁ ছিল, কিন্তু আমি বলবো সেটা মন থেকে একদম হাটিয়ে দিন, একদমই ছিল না। ফ্যামিলি বললে আগেও এসছে ট্যারোটে যে ফ্যামিলিতে সমস্যা হয়েছে, ফ্যামিলি মেনে নিতে চায়নি, এবং ফ্যামিলি হয়তো অনেকে সম্বন্ধও দেখছে। উনি কিন্তু ফ্যামিলিকে বলেছে। ঠিক আছে, আর একটা কার্ড দেখি। আওয়ার রিলেশন ওয়াজ নট ক্যাজুয়াল লাইক মাই আদার রিলেশন। ওনার অন্যান্য যদি কিছু রিলেশন ছিল আগে, আপনি হয়তো ফার্স্ট রিলেশন মানে ফার্স্ট লাভ নন, তাদের জন্য বলবো যে এই রিলেশনশিপটা ক্যাজুয়াল নয় ওনার মতে। লাস্ট দেখি। মাই সারপ্রাইজিং গিফট অলওয়েজ ফিল স্পেশাল টু ইউ। উনি জানেন যে উনি যতগুলো গিফট আপনাকে করেছে, সারপ্রাইজড করেছেন, সেই গিফটগুলো প্রত্যেকটাই আপনার জন্য খুব স্পেশাল ছিল। তো এই ছিল আপনার পার্টনারের না বলা কিছু কথা, মেসেজ আপনার জন্য। তো দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে, এবং প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে এনার্জিটা রেজোনেট হয়। থ্যাংক ইউ সো মাচ।